আজকে আমি দশম শ্রেণীর নতুন একটি অধ্যায় গোলক যে অধ্যায়টি আছে সেটি শুরু করছি। যারা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দাও, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রথম হচ্ছে একটা গোলক। এই গোলকের কিন্তু একটাই তল থাকে, এই তলটাকে আমরা বলবো বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল হয়, বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr², এত বর্গ একক। তাহলে গোলকের হচ্ছে একটাই তল, যেটা হচ্ছে বক্রতল। এরপর এই গোলকটাকে আমরা যদি অর্ধেক ভাগে ভাগ করে দিই, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে না, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে 4πr²/2 মানে হয়ে যাচ্ছে 2πr² হয়ে যাবে, যখন অর্ধেক হয়ে যাচ্ছে, এত বর্গ একক। এরপর এই গোলকটা যদি তোমাদের কোনো কিছু না বলে দেয়, তাহলে কিন্তু এই সূত্রটা হবে, যখন নিরেট বলে দিবে, ধরো নিরেট একটা অর্ধগোলক আছে, এই নিরেট অর্ধগোলকের এই উপরের দিকেও কিন্তু তলটা হচ্ছে নিরেট, তাহলে এখানে একটা কিন্তু ক্ষেত্রফল আমরা পাবো, মানে এইটা হয়ে যাচ্ছে বক্রতল, আর এই উপরেরটা হয়ে যাচ্ছে দেখো সমতল। তাহলে এইটা হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 2πr², আর তার সঙ্গে এখানে দেখো একটা ঠিক গোলক আছে πr², এটাকে বলা হয়। তাহলে এখানে 2πr² আর এখানে πr², টোটাল হয়ে যাচ্ছে 3πr²। তাহলে আমরা যখন নিরেট বলবে, মানে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr², তার সঙ্গে πr², মানে টোটাল 3πr² হয়ে যাবে। এরপর গোলকের আয়তন সমান, সূত্রটা হবে 4/3πr³, এত কিন্তু ঘন একক। এই ঘন কথাটা কিন্তু দরকার, আয়তন যেখানেই থাকবে ঘন কথাটা আসবে। এবং অর্ধগোলকের যখন হবে, অর্ধগোলকের আয়তন 2/3πr³, শুধু 2 দিয়ে একটা ভাগ হয়ে গেলেই 2/3πr³, এত ঘন একক হয়ে যাবে। ধরো একটা গোলক দিয়েছে, যেটা ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ দিয়েছে r1 আর অন্তঃব্যাসার্ধ দিয়েছে ধরো r2। তাহলে বলেছে ওই ফাঁপা গোলকটা তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগবে সেটা কি করে পাবো, তার আয়তনটা কি করে পাবো না, দেখো বাইরের যে আয়তনটা আর ভিতরের আয়তনটা, এই দুটো যদি বিয়োগ করে দিই, তাহলেই অবশিষ্ট যে অংশটা সেটা পেয়ে যাবো, যে পদার্থটা লেগেছে। মানে কত হবে, আমরা জানি 4/3π, এখানে বাইরে দেখো r1 আছে, মানে r1³ থেকে 4/3π, এই ভিতরেরটা r2³ বাদ দিয়ে দেবো। মানেই তুমি ভালো করে লিখতে গেলে কমন নিয়ে নেবে, পড়ে থাকবে r1³ - r2³। তাহলে এত ঘন একক, এইটা হয়ে যাচ্ছে ফাঁপা গোলকের যে পদার্থটা লাগছে, মানে ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগবে তার হচ্ছে আয়তনের সূত্র। তাহলে এই সূত্রগুলি জানলেই তোমরা বাকি অঙ্কগুলি করতে পারবে। তাহলে চলো আমরা অঙ্কগুলি দেখে নিই কী কী আছে। কোষে দেখি 12 একটা যে বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত। তাহলে দেখো এখানে ব্যাসার্ধ দিয়ে আছে, ব্যাসার্ধ মানে r সমান দেওয়া আছে 10.5 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি না, 4πr²। তাহলে সেখানে শুধু আমি r এর মানটা বসিয়ে দেবো আর পায়ের মানটা বসিয়ে দেবো, তাহলেই সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে লিখছি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেমি, এটা দেওয়া আছে। এরপর কি চাইছে না, সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি 4πr², এত। তাহলে এখান থেকে আমরা 4 গুণিত পায়ের মান 22/7 আর r² মানে 10.5 তার হোল স্কোয়ার, সেটাকে আমি দুবার লিখে দিচ্ছি। তাহলেই দশমিকটা তুলে আমি কি করব, কাটাকাটিটা এখানে করে দেবো। তাহলে 10 দেখো 5 দুগুণে 10 আর 21, এখানেও 21 আর 2,
তাহলে 2-এর সঙ্গে 4 কাটে 2, এই 2 কেটে গেল, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 21। এখানে 7-এর সঙ্গে একটা 21 কেটে 3 হয়ে যাচ্ছে, তাহলে 21 ইন্টু 3 ইন্টু 22। তাহলে এইটাকে যখন আমি গুণ করব পেয়ে যাচ্ছি 1386 এত বর্গ সেমি। এটি হয়ে যাবে অ্যান্সার। 2-এর দাগে যেটি বলেছে দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্যটা কত চাইছে। তাহলে দেখো এখানে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা লেগেছে, মানে এখানের মধ্যেই যে চামড়ার বলটা তৈরি করেছে সেটা কিন্তু এইটার মধ্যেই আছে, মানে ক্ষেত্রফলটা এখানে দেওয়াই আছে। মানে আমরা কি করব, জাস্ট ঘুরিয়ে লিখব। তাহলে এত টাকা লেগেছে 1 বর্গ সেমিতে, তাহলে এত টাকা লেগেছে কত বর্গ সেমিতে, সেইটা মানেই কিন্তু ওই বলটা তৈরি করতে যে টোটাল চামড়াটা লেগেছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়েই আছে। তাহলে দেখো লিখছি, চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। অতএব চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না, এটাকে ভাগ করে দেবো 431.20 বাই 17.50। তাহলে দেখো এখানে দশমিকের সঙ্গে দশমিক তুলে দিয়ে এখানে 0 একটা কেটে দিচ্ছি, তাহলে 431.2 বাই 175 এত বর্গ সেমি। এটা আমরা রেখে দিচ্ছি, এটাকে কাটাকাটি পরে করব। এরপর বলেছে কি না, ধরি বলটির ব্যাসার্ধ, যেহেতু ব্যাস আমাকে বার করতে বলেছে ওই জন্য ব্যাসার্ধকে আমরা আর ধরে নিচ্ছি, আর সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি না, শর্তানুসারে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা হয় সেটা 4πr² হয়ে যায়। সেইটা সমানই দেখো এটা দিয়ে আছে, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল মানেই এইটা বাই 175। তাহলে এখান থেকে যদি আর এর মান বার করতে পারি তাহলে ব্যাস আমরা পেয়ে যাব 2r। তাহলে বা r² সমান কত হয়ে যাবে না, 312 বাই 175 গুণিত এই দেখো 4πটা এখানে যে ভাগ হবে, মানে নিচে হয়ে যাবে 1/4, আর পায়ের মান তো 22-এর 7, সেটাকে যখন উল্টিয়ে দেবো পেয়ে যাবো উপরে 7 নিচে 22। তাহলে পাইটাকে উল্টিয়ে 7-এর 22 করে দিয়েছি। এরপর এটাকে কাটাকাটি করতে গেলে দেখো 7 দিয়ে যখন কাটছি, 7 দুগুণে 14, 5-এ 35 কাটছি, এটা হয়ে যাচ্ছে 11, আর 2 2-এ 4, 2 1-এ 2, 2 5-এ 10, 2 6-এ 12। এরপর এটাকে পুরোটাকে দেখো 4 দিয়ে চলে যাচ্ছে, 4 5 লং 36। এরপর এইটাকে দেখো 11 দিয়ে যদি কেটে দিই, 9 11 99, তাহলে পেয়ে যাচ্ছি 49/25। তাহলে বা r² সমান 49/25, বা আর সমান পেয়ে যাচ্ছি, এখানে প্লাস মাইনাসটার জায়গায় আমরা শুধুমাত্র প্লাসটা নেবো, মানে 7/5 এত সেমি। তাহলে ব্যাসার্ধ যদি এটা হয়, অতএব ব্যাস মানেই 2r হয়ে যায়। তাহলে 2 গুণিত 7-এর 5, তাহলে 14-এর 5, 14-এর 5 মানে 2.8 সেমি। তাহলে এইটাই আমাদের চাইছিল, অতএব আমরা বলে দেবো যে ব্যাস সমান এত সেমি। এটা হচ্ছে অ্যান্সার। 3-এর দাগেরটি বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি। তাহলে এখান থেকে দেখো আমি ব্যাসার্ধ পেয়ে যাবো, আর এর মান বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে কত ঘন সেমি লোহা আছে মানেই বলটার আয়তন আমাকে জানতে চাইছে, মানে বলটার ভিতরে যতটা লোহা আছে সেটা হচ্ছে বলটার আয়তন, সেটা জানতে চাইছে। তাহলে আর পেয়ে গেলেই আমাদের আয়তনের যা সূত্র হয় 4/3πr³ বসিয়ে দেবো। তাহলে বলটির ব্যাস সমান 7 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 7/2 এত সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি, মানে অতএব বলটির আয়তন সমান 4/3
বাই আর কিউব, এত ঘন সেমি হবে। তাহলে মানটা বসিয়ে আমরা লিখে দেবো এত ঘন সেমি। তাহলে 4/3 ইন্টু 22/7, আর আর কিউব আছে মানে আমি 3বার লিখে দেবো, মানে 7/2 গুণিত 7/2 গুণিত 7/2। তাহলে এখানে যেটা কাটাকাটি করে দেখতে পাচ্ছি, দেখো 7-এর সঙ্গে একটা 7 কাটছে, 2-এর সঙ্গে 22 কেটে 11 হয়ে যাচ্ছে, আর এই 2 2 4-এর সঙ্গে একটা 4 কেটে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি 11 ইন্টু 7 মানে 77, তার সঙ্গে একটা 7 গুণ করে 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে পেয়ে যাচ্ছি 539/3, মানে এটাকে যখন পূর্ণ করব 179 পূর্ণ 2/3 এত ঘন সেমি। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অতএব বলটিতে এত ঘন সেমি লোহা আছে। এরপর 4টি বলেছে, দেখো 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। মানে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত না 28/2 মানে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে জলে আমি নিমজ্জিত করছি, মানে ফেলে দিচ্ছি। তাহলে জলটা কতটা অপসারিত করবে না, ধরো একটা এরকম চৌবাচ্চায় যদি